এই বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো মেধাবীদের, দেশের সবচেয়ে বড় বড় ভালো মেধাবীদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র, এই জায়গা থেকে আমাদের আনন্দের ওখানে অনেক ইতিহাস যেমন রচিত হয়েছে, দুই একটি দুঃখের এবং বেদনার ঘটনাও এখানে ঘটত। তার মধ্যে থেকে একটি হলো র্যাগিংয়ের ঘটনা। নতুন একজন শিক্ষার্থী, যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে, সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা, র্যাগিংয়ের নামে তাকে অপমানিত করা, অপদস্থ করা, তাকে হ্যারাসমেন্ট করা, তাকে অপমান অপদস্থ করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা, এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল। আমরা আশা করব এই পশুত্ব, এই নির্মমতা, এটা আমাদের দেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন ফিরে আসবে না। আমরা সবাই যদি দায়িত্বশীল হই, আমরা সবাই যদি মানুষ হই, ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে। আমরা যদি ভালো মানুষ হই, তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনো ঘটতে পারে না। একজন মানুষের কষ্ট কারোর আনন্দের কারণ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ছোটদের প্রতি স্নেহ করে না, ভালোবাসে না, সে আমার উম্মত না। ছোট এবং জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা না থাকে, ভালোবাসা না থাকে, সে আর যা হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পরিচিতি পাবে না। অতএব র্যাগিংয়ের এই অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিদায় করতে হবে আপনাদেরকেই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুষ্পদ জন্তু, পশু পাখির প্রতি তার যে দয়া ছিল, তারা দুর্বল, তারা অসহায়, তাদের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থান ছিল, একবার আপনারা জানেন বিখ্যাত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক আগের একটি ঘটনা, এক লোক তিনি যাচ্ছিলেন কোথাও পানি পান করার জন্য, কোন একটা কুয়াতে তিনি নেমেছেন, উঠে দেখতে পেলেন একটি কুকুর পিপাসায় সেরকম অস্পস করছে। তখন তিনি তার পোশাক খুলে পানিতে চুবিয়ে, সে পানির চিবিয়ে ওই কুকুরকে খাওয়ালেন। এই হাদিসটি দুই রকম আছে, একজন পুরুষের ক্ষেত্রে আছে, তিনি তার পায়ের মোজা খুলেছেন, একজন নারীর কথা আছে, তিনি তার ওড়না খুলে এই কাজটি করেছেন। ওই নারী ব্যভিচারিণী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা একটি প্রাণীর প্রতি এই ভালোবাসা, এই সম্প্রীতি দেখাবার জন্য তাকে মাফ এবং নাজাত দিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর বিপরীতে একজন নারী, আপনারা সেটাও শুনেছেন অনেকে, যে একটি ইবাদত গুজার একজন নারী একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন, এবং সে বিড়ালকে বেঁধে রাখতে রাখতে এক পর্যায়ে না খেয়ে বিড়ালটি মারা গেছে, তাকে খাদ্য দেননি। শুধুমাত্র এই কারণে তিনি ইবাদত গুজার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওই নারীকে জাহান্নামী হিসাবে ঘোষণা করেছেন, শুধুমাত্র একটা প্রাণীর জীবনের প্রতি এই হেয়ালিপনা করার জন্য। এখন প্রাণী তো দূরের কথা, মানুষের জীবন আমরা শেষ করে ফেলছি নির্দয়ভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস আমরা জানি, একটা পাখির দুটি বাচ্চাকে কেউ একজন ধরে নিয়ে গেলেন। নবী আলাইহিস সালাম যখন দেখলেন এই কাজটি কেউ করেছে, তখন বললেন যে কে কাজটি করেছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, যাও, এই যে পাখি, মা পাখিটা সে ছটফট করছে, আমি দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলোকে সেখানে রেখে আসো, এটা তোমার জন্য জায়েজ নাই, মা পাখির বাচ্চাগুলোকে তুমি ছিনিয়ে আনবে জাস্ট তোমার বিনোদনের জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্দেশ সাহাবীকে করেছেন এবং ভর্ৎসনা করেছেন এই কাজটি করবার জন্য। এর বিপরীতে আরেকটা ঘটনা আমরা জানি, এর পাশাপাশি আরেকটা ঘটনা আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, তিনি পিপিলিকার উপদ্রব থেকে বাঁচার জন্য আগুন দিয়ে পোড়াচ্ছেন। তিনি বলেছেন, খবরদার, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে তুমি এটাকে হত্যা করতে পারো না। যদি হত্যা করতেই হয় তাহলে তুমি এমনি পিষে মেরে ফেলো, অন্য কোনোভাবে মেরে ফেলো, নির্মমভাবে তুমি মারতে পারো না। আমাদের অনেকে দেখবেন যে ওই যে এক ধরনের আঠা পাওয়া যায় ইঁদুর মারার, সে আঠা দিয়ে ইঁদুর মারার চেষ্টা করেন, নির্মমভাবে মৃত্যু, হত্যা করা বা নিধন করা, এটা জায়েজ নাই। সে আপনাকে উপদ্রব করে, আপনি হত্যা করতে পারেন, কিন্তু নির্মমভাবে হত্যা করবার বা হত্যাকে আপনি এনজয় করবেন, এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি।